তো ভিউয়ার্স দেখেন রেডি হয়ে গেল আমার ধনের পাতার আচার। তো আপনারা এইভাবে করে কিন্তু কাচের বোতলে সংরক্ষণ করে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক দিন ধরে ভাবছি যে একটু ধনের পাতা দিয়ে একটু আচার করে নেব, তা আসলে সময়টা ভাবে পাচ্ছি না, তা আজকে ভাবলাম আজ বানিয়েই নেব। তো এখানে আমি 2 মুঠা ধনিয়ার পাতা নিয়েছি। তো ধনিয়ার পাতাগুলোকে আমি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার আগে যে কাজগুলো সেগুলো দেখিয়ে দিই। এখানে আমি তেঁতুল নিয়েছি, তেঁতুলটাকে গরম পানিতে ভিজিয়ে নিচ্ছি। তাতে করে কি হবে, খুব দ্রুত তেঁতুলের যে পিওরি সেই পিওরিটা আমি বের করে নিতে পারবো। আমি চুলায় একটা প্যান দিয়েছি, প্যানের ভিতরে আমি এখানে 5 ফোড়ন নিয়েছি। আপনারা চাইলে শুধু মেথি আর সরিষাটাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ফুললি 5 ফোড়নটা দিয়েছি, আর 5 ফোড়নটা আমি খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। 5 ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি 5 ফোড়নটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি 5 ফোড়নটাকে গুঁড়ি করে নিচ্ছি। এখন আমি এই প্যানের ভিতরে ধনিয়ার পাতাগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। সিদ্ধ মানে কি, ভেজে নেব, যাতে কোনো প্রকারের রস না থাকে, একদম ড্রাই করে ভেজে নিতে হবে। অলরেডি কিন্তু ধনের পাতাটা দেখেন ভাজা হয়ে গেছে, পানিটাকে শুকিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ব্লিন্ড করে নিব। আমি এটাকে ব্লিন্ড করে নিব, আর এরই মাঝে আমি প্রসেসিংটাকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি প্যানে তেল নিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে, যেহেতু আমি আচার বানাবো তো সেক্ষেত্রে তো একটু তেল বেশিই লাগে। এখানে আমি খাঁটি সরিষার তেলটা নিয়ে নিলাম। তো ভিউয়ার্স, আমার সরিষার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কিছু আস্তা রসুন আর কিছু আস্তা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। তেলের পিওরিটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদটাকে নিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এর ভিতরে দেখেন একটা বোম্বাই মরিচ দিয়েছি, আর বোম্বাই মরিচটার কারণে কিন্তু খুব দারুণ একটা ঘ্রাণ আসছে। আর আপনারা চাইলে এর ভিতরে কিন্তু একটু চিনি দিতে পারেন। আমি হালকা পরিমাণে একটু চিনি অ্যাড করে দিয়ে দিচ্ছি, আর যদি না মন চায় তাহলে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা আমি যে গুঁড়ি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ওই যে ধনে পাতাটা আমি ব্লেন্ড করে নিয়েছি। ধনেপাতাটা দেওয়ার পরে খুব বেশি জালের প্রয়োজন নাই। যদি জাল দিতে মন চায় আপনাদের, তাহলে একদম মানে লো তাপে ধনেপাতাটাকে সরিষার তেলের সাথে খুব সুন্দর করে মিক্স করে নিতে পারেন। আবার চাইলে জালটা না দিয়ে শুধু জালটা বন্ধ করেও ধনেপাতাটাকে মিক্স করে দিতে পারেন। এই পর্যায়ে আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, যদি থাকে দিবেন, নালে দরকার নেই। বিট লবণটা দিয়ে খুব সুন্দর করে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার আচারটা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি আচারটাকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন রেডি হয়ে গেল আমার ধনের পাতার আচার। তো আপনারা এইভাবে করে কিন্তু কাচের বোতলে সংরক্ষণ করে নিতে পারেন। 15 থেকে 20 দিন বা 1 মাস বা 1 সপ্তাহ রেখে কিন্তু খেতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু রোদ্দু দেওয়া লাগবে। তো এই আচারটা কিন্তু এই সিজনে আমরা অ্যাভেলেবেল ধনেপাতা পাওয়া যায়, তৈরি করে নিতে পারি। তো আমার ধনেপাতা আচারটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দেবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন বেশি বেশি করে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।